নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলফা ইউনিয়নে হইল এই রামপুর বাজার। এই এলাকার ব্যবসা বাণিজ্যের মেন জায়গা হইল এটা। কেন্দুয়া টু নেত্রকোনা রোডের একদম কিনারাতে এই পুরান বাজারটা অবস্থিত। এই বাজারের মধ্যে ধান ফাট, মাছ আর তরি তরকারির এক বিশাল বড় হাট বয় এখানে। এই এলাকা ছোট বড় সব ব্যবসায়ীরা এই বাজারটার উপর খুব ভরসা করে। এই রামপুর বাজারটা কিন্তু সপ্তাহে প্রতি সোমবারে হাটের দিন তাহে। এই রামপুর বাজার খালি একটা ব্যবসার জায়গা না, এটা হইল মানুষের মিলনের একখান জায়গা। হাটের দিন আশেপাশের গ্রামের কত মানুষ যে এখানে আহে যার কোনো হিসাব নাই। রামপুরের বড় একখান ঐতিহ্য হইল লেখাপড়ার জায়গা, বিশেষ করে রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের মধ্যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। আর ঠিক তার পাশে অবস্থিত রামপুর প্রাথমিক বিদ্যালয়, ওইখানে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয়। রামপুর সহ আশেপাশের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াইয়া দেওয়ার লাগিয়া এলাকার গণ্যমান্য আর শিক্ষিত মানুষরা মিললে এই স্কুলটা বানাইছেন। এই স্কুলের কত ছাত্র যে এখন দেশের বড় বড় কামে নিয়োজিত আছে যার কোনো হিসাব নাই। এটা হইল জোয়ান এবং ফুলাফানের খেলাধুলা আর আড্ডা মারণের আসল আস্তানা। রামপুর এলাকাটা এখন খালি ব্যবসা বাণিজ্য লাগিয়া না, গ্রামের সুন্দর পরিবেশের লাগিয়াও কিন্তু মানুষের নজর কাড়ে। রাস্তাঘাট বালাহনের কারণে ওহন নেত্রকোনা শহর বা কেন্দুয়া থেকে খুব সহজে রামপুর বাজার আর স্কুলও আওয়ান যায়। আর সবচেয়ে মজার কথাটা হইল এখানে সব ধরনের আর সব কামের মানুষ যুগ যুগ ধরে একসাথে মিলেমিশে বসবাস করতেছে। আপনারা যারা এই রামপুর স্কুলে পূর্বে পড়াশোনা করছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাইবেন। আর বর্তমানে যারা পড়াশোনা করতেছেন আপনারাও কিন্তু জানেন যে অনেক কথা বাতাইতো কইলাম, ভিডিওটা কিন্তু এনে শেষ। আল্লাহ তাআলা আপনারা বালারা হোক, সুস্থ হোক ও ফাঁসুক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে এটা তো আমার সহ